আজকে আমরা ক্রসিং ওভার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ক্রসিং ওভার মিয়োসিস দশায় ঘটে থাকে। এই ক্রসিং ওভার পদ্ধতিতে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি এসেছে, অর্থাৎ দুটি সমসমস্ত ক্রোমোজোম জোট বাঁধে। এটাকেই বলা হচ্ছে বাইভ্যালেন্ট গঠিত হয়। এই পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড গঠন করে, ফলে টেট্রাড গঠিত হয়। টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে। এই ঘটনাকেই আমরা ক্রসিং ওভার বলে থাকি। ডিএনএ খণ্ডাংশের বিনিময়ের স্থানটি এক্স আকৃতির দেখতে হয়। এই যে এখানে দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কায়াজমা। এর ফলে যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় সেটা এই ক্রসিং ওভারের ফলেই সম্ভব হয়। সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়কেই ক্রসিং ওভার বলে। এর ফলে জিনের পুনর্বিন্যাস হয়, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় এবং প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য হয়।